এই মুহূর্তে আমার কাছে 4টে হেলমেট থাকলেও প্রত্যেকটা কিন্তু আলাদা। তোমরা একটা জিনিস দেখো, এটা হাফ হেলমেট রয়্যাল এনফিল্ড থেকে যেটা দিয়েছিল, এই ভাইজারটা কিনতে হয়েছিল আলাদা, 375 টাকার মতো নিয়েছিল। আচ্ছা, আমি কেন ব্ল্যাক নিচ্ছি, সবকটা ব্ল্যাক কেন হচ্ছে এটা জানতে হলে, আর হেলমেটের কত দাম, কোন কোম্পানি নিলাম, কি কি সুবিধা আছে, সবকিছু জানতে হলে প্লিজ ভিডিওটা পুরোটা দেখো। ভিডিওটা দেখে যদি ভালো লাগে তবেই লাইক দিও, তা নইলে লাইক দিও না। আমার সাধ্যের মধ্যে এবং একটা ভালো হেলমেটের জন্য আমি বর্ধমান শহরে অনেকটা সার্ভে করেছিলাম, তার ব্লগ আগে দিয়েছিলাম, ডেসক্রিপশন বক্সে সেটা লিংক দিয়ে দেবো, প্লিজ ওটা একটু দেখে নিও। আমাকে যেতেই হলো কলকাতায় অপর্ণাকে নিয়ে চোখের চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে শুরুতেই যাচ্ছি। ব্লগে তোমরা দেখছো ডক্টর মন্ডলের কাছে গ্রিন সিগন্যাল পেয়ে চলে গেলাম ওয়েলিংটন বাইক মার্কেট। এবারে কলকাতা আমরা গেছি এসবিএসটিসি বাসে, কখনো মেট্রো কখনো বাস, যখন যেটা টোটো রিক্সা যা পেয়েছি তাতেই চড়েছি। যাই হোক, এসে গেলাম ওয়েলিংটন বাইক মার্কেটে। এসেই আমার পুরনো দোকান, এখানে তুই জানো, দেখে টেকে নিয়ে আমার পছন্দ মতো নিয়ে গেলাম। চলো রিভিউ বাড়িতে গিয়ে দেবো, কারণ অনেকটাই সময় লেগে যাবে নইলে। প্রায় 50 বছর আগে অপর্ণা মায়ের সাথে এখানে অনাদি দোকানে মোগলাই খেতে আসতো, আর শ্রীলেদার্সে চটি জুতো সবই কেনা হলো। নিউ মার্কেট ঘুরলাম, নিউ মার্কেট, স্প্ল্যানেড, কোথাও বাকি রাখিনি, এখানেও কেনা হলো। অবশেষে মেট্রোতে। আমি জানি তোমাদের বয়স হয়ে গেছে, আমরা কিন্তু এখনো শিশুর মতো আছি, আমাদের এগুলো সত্যি আনন্দ লাগে এই এক্সকালেটারে চড়তে। দোল পূর্ণিমা নিশি, নির্মল আকাশ, মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস। হ্যাঁ, মা এইরকমই বৃহস্পতিবার লক্ষ্মীর পাঁচালি পড়তেন। আজকে সেই দোল পূর্ণিমা, আগামীকাল বর্ধমানে দোল। আমি কালকে গিয়েই নতুন কেনা হেলমেটের রিভিউ দেব, চিন মাউন্ট কিভাবে লাগাতে হয়, মাইক কিভাবে হেলমেটের ভেতর লাগাতে হয়, মোটামুটি হেলমেটের পুরো সেটআপটা তোমাদের প্র্যাকটিক্যালি দেখাবো। আর একটু অপেক্ষা করো প্রিয় বন্ধুরা। তোমরা দেখতেই পাচ্ছ যে একটা হেলমেট রয়েছে বাঁদিকে, যেটা আমি এতদিন ব্যবহার করছি, মানে যেটা পুরনো হেলমেট। আর এইখানে একটা বক্স আছে, এটা আনবক্সিং করাই আছে কেনবার সময়। তাহলেও আরেকবার তোমাদের জন্য দেখিয়ে দিচ্ছি ভেতরে কি আছে এটার ব্যাপারে। এর মধ্যে ওয়েলিংটন স্ট্রিটে গিয়েছিলাম, আর এর আগে একটা ব্লগ দিয়েছিলাম, সেটা বর্ধমানের ওপর আমি একটু সার্ভে করেছিলাম কীরকম কী দাম টাম। তা আজকে ওয়েলিংটন স্ট্রিট থেকে যে আমি কি হেলমেট আনলাম, কত দাম, সব তোমাদের এই ভিডিওর মধ্যেই বলে দেবো। আর যে যে জিনিসগুলো কিনেছি এগুলো অ্যামাজন থেকে, এগুলো তোমাদের পরে দেখাচ্ছি। এক্সারের বিভিন্ন গ্রাফিক্সের উপরে বিভিন্ন বিভিন্ন নাম, কখনো হেক্স, কখনো অ্যাপেক্স, কখনো হান্টার, প্রমিনেন্ট হবে। এই যে জায়গাটা প্রমিনেন্ট হবে, আর সব রঙিন নানা রকম। প্রথমত আমাকে রঙিন এতে ভালো লাগবে না, তারপর ডিজাইন বিভিন্ন করা থাকলে তাতে এই স্টিকারটা খেলবে না ভালো। এই যে দেখো এইটা, যার জন্য আমি ব্ল্যাকই রাখলাম। স্টার্টসে দেখো প্যাড, আর এর দেখো প্যাড। এই প্যাডের থিকনেস, এটা ওয়াশেবল, এই পুরো প্যাড সমস্ত ওয়াশ করা যাবে। আচ্ছা, এটা পরে দেখাচ্ছি। আর এর দেখো এখানটা চিন গার্ড, যেটা কত কম, কত কম দেখছো, এই যে কত কম চিন গার্ডটা, কত কম। কিন্তু এর চিন গার্ডটা এইখানে, এটা থাকার জন্য কি হবে, আমি মাইকটা এখানে রাখতে পারবো, এর ভেতরে যে মাইকটা রাখতে পারবো এখানটাতে। আর এয়ার সাউন্ড, যেটা এই যে একটা ওপরে লেয়ার দেখা যাচ্ছে, এইটা হচ্ছে অ্যান্টি ফগ। এর এই ইয়েলো পোর্শনটা এখান থেকে তুলে দেবো, পরে এইটাকে তুলে দেবো। এইখানটায় ওই বৃষ্টি পড়লেও আর ভেতরে করে ভেপার হবে না। আচ্ছা, দুটোকে পাশাপাশি রাখি। দেখো এবার যে জিনিসটা আমি করতে চাইছি, এই যে জিনিসটা আগের যেটা ছিল বেল্ট, এইখানে এরকম বেল্ট থাকবে না, এটাতে আমি এইখানে লাগাবো, এইখানে জিনিসটা এইভাবে লাগাবো। এই লাগানোটাও আমি তোমাদের দেখাচ্ছি। এইখানে এটা গোল থাকার জন্যে এটা খুব সুন্দরভাবে ফিট হবে, এইভাবে এটাকে লাগানো হবে, এটা এইখানে লাগানো হবে। এই বেল্টের পরিবর্তে এই যে বেল্ট রয়েছে, বেল্টটার বদলে এইভাবে থাকবে। এবং এর ওপরে এই গোপ্রোটা এখানে এইভাবে থাকতো, এটা এইখানে আটকে যাবে। সেটা দেখাচ্ছি তোমাদের, সেটা দেখতে হবে। এই যে ভেতরে একটা 3M যে স্টিকার যেটা আছে লাল, এই স্টিকারটাকে তুলে দিতে হবে, তুলে দিয়ে ওটাকে সুন্দর করে লাগাতে হবে। আর একবার আটকে গেলে আর পড়বে না। তোমরা দেখতে পাচ্ছ যে
চারটে কেন হেলমেট হলো? চারটে কিন্তু আলাদা। এইটা হচ্ছে হাফ হেলমেট, এটা রয়্যাল এনফিল্ড কোম্পানি এটা দিয়েছিল, এটা রয়্যাল এনফিল্ডের, এই যে ওপরে লেখা রয়্যাল এনফিল্ড। এই ভাইজারটা 375 টাকা দিয়ে কেনা হয়েছে। এটা স্টার্টসের এর ভাইজারটা এরকম, কিন্তু এটা হাফ হেলমেট। তো লংয়ে যেতে গেলে ফুল হেলমেট লাগে, যার জন্য আমার এটা স্টার্টসে ফুল হেলমেটের কিনেছিলাম, কিন্তু এর সিঙ্গেল ভাইজার, দুটো ভাইজার নেই না হয়। কিন্তু এইবার এই রাঁচি জার্নিতে আমার এই ভাইজার তুলতে গিয়ে খুব অসুবিধা হচ্ছিল, এদিকটা খুলে যাচ্ছিল, আর এখানে ডাবল ভাইজার নেই। এখানে এটা বেল্ট দিয়ে আমি লাগাচ্ছিলাম। আর এইটা এক্সজেড, এটা নতুন কিনলাম, ডাবল ভাইজার, ভেতরে একটা আছে, বাইরে একটা আছে, আর এখানে অ্যান্টিফগ দেওয়া আছে। অ্যান্টিফগ দেওয়াতে ভেতরে বাষ্প জমবে না। এবার হয়তো তোমরা বলছো যে আমি কেন ব্ল্যাক কিনলাম। ব্ল্যাক কেনার এটা কারণ হলো, এই প্রত্যেকটা ব্ল্যাক দেখো এখানে ব্ল্যাকের সঙ্গে আমার স্টিকার দিচ্ছি, স্টাডি রাইডার, দিস ওয়ান স্টাডি রাইডার, দেখো স্টাডি রাইডার, দিস ওয়ান স্টাডি রাইডার। এবার আমি ধরো একটা দাম দিয়ে কিনলাম, কোম্পানির নাম চারিদিকে লেখা থাকে, তাহলে কি করে হবে? সেখানে তো আমার স্টিকারটা থাকবে এখানে, ঠিক এরকম যেমন আছে এরকম থাকবে স্টিকার। আর এই জায়গাটা রাউন্ড শেপ কেন? এই জায়গাটা রাউন্ড শেপ হওয়ার কারণ হচ্ছে, এটা আমি এই বেল্ট লাগাবো না, ব্লু আর্মারের চিন মাউন্ট লাগাবো। চিন মাউন্ট লাগালে আমার বাইরে থেকে আমার এটাকে এইভাবে আটকে দেবো, আটকানোর এইটা তো পরে দেখাচ্ছি, এর ওপরে এখানে গোপ্রোটা থাকবে, ঠিক আছে? এটা যদি একবার আটকে যায় তাহলে কিন্তু আর খোলা যাবে না। কিন্তু এই যে সিস্টেমটা, এটাতে অনেক সময় লুজ হয়ে যেতে পারে। এর মাঝে এখানে ব্লুটুথ রাখবারও জায়গা আছে, দেখা যাচ্ছে কিনা জানি না। ব্লু আর্মারের এইটা লাগাবো, এইখান থেকে এটা কোনো বেল্ট থাকবে না, এবং এর ভেতরে 3M যে স্টিকারটা আছে, এই টেপটা একবারে যদি খুলে দিই পুরো আটকে যাবে এটা। এবং এইটার মধ্যে, এই ব্লু আর্মারের মধ্যে এইভাবে এটা বসে যাবে, এর উপরে গোপ্রোটা থেকে ছবি তুলছি বলে ওটা দেখাতে পারলাম না, পরে আমি দেখাচ্ছি। এইটাকে এই জায়গাটাতে সেট করতে হবে, কিন্তু এই সেট করাটা খুব অনেক কায়দার ব্যাপার আছে, দেখা যাক এই উঁচু নিচু হয়ে যেতে পারে। এই যে এইভাবে এটা সেট হবে। ISI তো এটা তো দেখতেই পাচ্ছ, এটা 4151 সার্টিফাইড। এখন কিন্তু যে কোনো রেস বা যে কোনো জায়গায় যদি যাও, এই সার্টিফিকেশানগুলো যদি না থাকে তাহলে কিন্তু অ্যালাউ হবে না। দেখাই, এইটার ওয়েট দেখো 1300 গ্রাম, 1300 গ্রামস। আর এইটার ওয়েট দেখো 1600। এটা এক্সার, আর এটা ছিল স্টার্টস। এক একটা কোম্পানির এক এক রকম থাকে। ভেতরে এক্সারের হেলমেটের স্টিকার আছে, এইটা এই জায়গাটায় লাগায় হয়তো, এটা কোনো ফাংশন নেই। এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস দিয়েছে, ব্লাড গ্রুপ। এইটা দুটো দিয়েছে, এটা রিফ্লেক্টর আমি এইসব জায়গাগুলোতে লাগাবো। সাইড থেকে তোলা। আর এই যে এটা ভেতরকার এটা, এই স্টিকারটা উঠে যাবে, সাইজটা এইভাবে। এই হচ্ছে হেলমেট, ভালো করে মুছে নিলাম এই জায়গাটা। এইটাকে তুলে দেবো, এই ওয়ান টাইম, এই একবারই তোলা যায়, কিন্তু এই একবার লাগাতে পারলে হবে, আর নইলে হবে না। এটাকে 30 সেকেন্ড যদি চেপে রাখতে পারি, তাহলে এটা একবারে যা শক্ত হয়ে যাবে, আর কোনোদিন উঠবে না। 3M স্টিকার দেওয়া থাকে, প্রচণ্ড শক্ত, তুললে আবার ধর চেপে থাকি। গোপ্রোর সাথে শুধু এই ছোটোটা আসে, এইটুকু স্পেস এখানে দেওয়াটা না, ওটা আমি মারুতি এক্সপ্রেসোতে দিয়ে রেখেছি গোপ্রোটা। আর এই ব্লু আর্মার হয়ে গেল, গোপ্রোটা এইভাবে বসে যাবে, এখন আর কোনো সমস্যা নেই। এই ধরে এই ঠিক আছে, এটাকে টিপে ধরো, এই ব্যাস বেরিয়ে এলো, এই জিনিসটা বেরিয়ে এলো। এটার মতো এই বকলেসটা, এই যে
স্ট্র্যাপটা লুজ হয়ে যাওয়ার ব্যাপার নেই। এইবার মাইকটা লাগাতে হবে। মাইকটা হচ্ছে ম্যানো 400। এর ইউজার গাইডটা রয়েছে, এর মধ্যে দুটো কেনা হয়ে গেছে আমার। মানে এর মেইন জিনিস যেটা এই 2.5 জ্যাক, এই জ্যাকটা এইটা আগেরটা খারাপ হয়ে গিয়েছিল কোনো জায়গায় আঘাত লেগে। আর এর সঙ্গে এখানে মাইকটা থাকে, মাইকে একটা এর সামনে একটা কভার লাগাতে হবে, তারপরে ডেড ক্যাট লাগাতে হবে। তা এইটা ফিমেল জ্যাক 2.5, এটা হচ্ছে 3.5 জ্যাক। এটা তো 3.5 জ্যাকটা এর মধ্যে ঢুকে যাবে, এইভাবে যাবে, দিয়ে এইবার এটা গোপ্রোতে ঢোকানো হবে, নইলে সাউন্ডটা আসবে না। জাস্ট এই জিনিসটা হবে। এইবার এই জিনিসটাকে পুরো হেলমেটের মধ্যে ঢোকাতে হবে, কিন্তু তার আগে যে ব্যবস্থাটা করে নিতে হবে, এইখানে যে কভারটা লাগাতে হবে সেটা দেখাই। এই যে মাইকের সামনে যে এই কভারটা লাগাতে হবে 40 রুপিস নিয়ে নিল। এমনি আমাজনে বোধহয় দাম অনেকটা বেশি, 90 রুপিস মতো। যাই হোক, এটা ঠিক যেভাবে লাগাতে হবে দেখিয়ে দিচ্ছি। এই যে এইভাবে লাগাতে হবে, কিন্তু এইভাবে লাগালেও হবে না, সুতো দিয়ে বাঁধতে হবে। কারণ সুতো দিয়ে না বাঁধলে এর আগে দেখেছি খুলে পড়ে যায়। আর এই ছোট্ট একটা জিনিসের দাম অনেক, এবং কোথাও পাওয়া যায় না। মেট্রোপলি থেকে নিয়ে এসেছি এটা। যখন আমি 190 কিলোমিটার্সে যাচ্ছি দেখবো আওয়াজ আছে, এয়ার নয়েজ এসে যায়, সেইটাকে অ্যাভয়েড করতে হবে। দেখি কি করা যায়। এই সুতো দিয়ে বেঁধে দিলাম, এই সুতো এই সামান্য এই যে এই সুতো একটুখানি কেটে এটা দিয়ে বেঁধে দিলাম, তাহলে কি খুলে পড়ে যাবে না, নইলে কিন্তু এটা খুলে পড়ে যায়। আচ্ছা, এরপরে কি করছি দেখাচ্ছি। এরপরে এই ডেড ক্যাটটা লাগাতে হবে। দেখি এর ভেতর কি আছে। দুটো ডেড ক্যাট আছে, এটার নাম হচ্ছে ডেড ক্যাট, মরা বেড়াল। এইটাকে এর মধ্যে ঢোকাতে হবে, তাহলেই কাজ শেষ। সেইটা করতে একটু সময় লাগবে। ডেড ক্যাট লাগানো হয়ে গেল, আর এই যে তার এই গেল, এই গিয়ে এটা আমি আমার পাশেই গোপ্রোটা অন করা আছে, ওতে লাগিয়ে দিলাম। হ্যালো 1 2 3 4 5 6 7 8 9 10। হ্যালো বন্ধুরা। এইটা বলতে বেশ ভালো লাগে। হ্যাঁ, তোমরা সবাই ভালো আছো? আজকে দোল পূর্ণিমার শুভেচ্ছা জানাই তোমাদের। যদিও বর্ধমানে আজকে দোল 14 তারিখ, 14ই মার্চ গোটা ভারতবর্ষের দোল হয়, আর বর্ধমানের দোল আজকে। কেননা গতকাল বর্ধমানের যে ঠাকুর বাড়ি যে সমস্ত, সেইখানে আবির খেলা হয়েছে বা দোল হয়েছে, কিন্তু মানুষের দোল হচ্ছে আজ 15 মার্চ 2025। এইটা আমি দেখালাম এখানে বসে, কিন্তু এখানে তো সাউন্ডলেস মোটামুটি। ধরো এখানে ফ্যানও বন্ধ আছে। আচ্ছা, ফ্যানটা অন করে দেখি কীরকম শব্দ হচ্ছে, কতটা শব্দ হচ্ছে কি না এটা দেখছি। আচ্ছা, তোমরা কি শুনতে পাচ্ছ? ওখানে অপর্ণার চায়ের কাপে টুংটাং শব্দ হচ্ছে, মানে চা আসছে মনে হচ্ছে। দেখি কতক্ষণে আসে। হ্যাঁ, বিকেল থেকে আছি। তা এইটা আমি তোমাদের দেখাবো যে যখন আমি 80-90-তে চালাবো তখন কীরকম, বাইক যখন 80-90-তে চালাবো তখন বাইরের এয়ার সাউন্ড কীরকম আসে সেটা তোমাদের তখন চালিয়ে আমি দেখাবো। তা এই বলতে বলতে এই যে অপর্ণা চলে এসেছে, ওপরে কিন্তু ফ্যান চলছে। জানি না কতটা সাউন্ড আসছে কি আসছে জানি না। আমার হাতে এটা ধরা আছে, এটা ক্লিপ করা দাও। এই যে চা, বিস্কুটটা রাখো। আচ্ছা, এই যে চা, এই চা খুব ভালো হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এইবার ফ্যান বন্ধ করে দিলাম। ফ্যানটা বন্ধ করে দিয়ে এইবার দেখি কেমন লাগছে। হ্যালো শোনা যাচ্ছে? কেমন হচ্ছে? 1 2 3 4 5 6 7 8 9 10। হ্যালো। বিরক্ত ধরিয়ে দিচ্ছি, তাই না? আগের যে বর্ধমানে হেলমেটের ভিডিওটা দিয়েছিলাম তাতেই বলেছিলাম যে মাহি আমার স্টিকার গুলো করে দেয়। তা মাহির কাছ থেকে স্টিকার গুলো এনেছিলাম, সেগুলো এখন কাজে লেগে গেল। 4 হুইলার 2 হুইলার যা আছে সব স্টিকার কিন্তু মাহির দোকানে করা। ওর নবাবহাটে ওর দোকান, ঠিক রয়্যাল এনফিল্ড শোরুমের উল্টো দিকে।
ওপরের কভারটা তুলে দিচ্ছি। এই যে ওপরের কভার উঠে গেল। আর একটা ব্যাপার আছে, তারপরে আরও আর একটা জিনিস তুলতে হবে। আচ্ছা দেখছি, বেশ, এইটাও উঠে গেল। এইবার কেমন দেখো, এইখান থেকে দেখো, এই যে এলো পোর্শনটা তুলে দিলাম। এইবার এটার লুকটা দেখো, এই হলো, রেডি হলো। তাহলে ব্ল্যাকের উপর এই স্টিকারটা দিয়ে কেমন লাগছে তোমরা জানিও। এই হলো আজকে হেলমেটের ব্যাপার। এটা তাহলে নতুন হেলমেট হলো, আর একটা যেটা আছে ওটা ঘরে আছে, আর এইগুলো হচ্ছে পুরনো হেলমেট, এটা হাফ হেলমেট। এইবার পাশাপাশি দুটো হেলমেটকে রাখলাম। দেখো অনেকটা একরকম হলেও কিন্তু দুটো একদম আলাদা। এদের ভেন্টেজ এর যে যতটা দেখা যাচ্ছিল এর কিন্তু ততটা নয়। মানে এতে এয়ার নয়েজটা হওয়ার একটু সম্ভাবনা কম হবে। দেখা যাক সাউন্ড সিস্টেমটা এবার কী হয়। এর পেছনে স্টিকার লাগালাম, এর এইখানেটা স্টিকার ছিল। আর এই যে দুটোর লুকটা দেখে নাও কেমন লাগছে। এটা লোকাল ঘুরতে গেলে এটা লাগে। আর এবার থেকে এই দুটো হচ্ছে বাইরে। পিসটা মাইকটার ঠিক এইখানটাতে থাকছে, এই ডেড ক্যাট লাগানো এই যে এইখানটাতে, আর এইখানটা চিন গার্ডটা থাকছে। হেলমেটের দাম যাই লেখা থাকুক, 4,000 টাকা আমার কাছে ওনারা নিয়েছেন। ড্রেসে বেরোচ্ছি, কিন্তু হেলমেটটা নতুন। ওখানে ভেপার হয়ে যাচ্ছে, কি ব্যাপার, অ্যান্টি ভেপার কি দেয়া আছে এখনো জানি না। নবদ্বীপ পাল্লা এই দিকটায় ঘুরে আসবে। নতুন হেলমেট, এই যে কীরকম কাজ করছে সেটা দেখবো।